আদায় করলেন, শিমরে ও শিমর, এখন তুমি আমার গলায় যদি ছুরি চালাতে চাও, কিন্তু ছুরি যতই চালাবে আমার গলা কিন্তু কাটবে না। কেন কাটবে না? তার কারণ কি? তার কারণটা হলো দুজানের বাদশা নবী কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মান্নানাজি আমার কণ্ঠনালীর মধ্যে চুমু খেয়েছে। চুমু দেওয়ার কারণে এখানে পাথর হয়ে গিয়েছে। তুমি কখনো গলা কাটতে পারবে না, বরং আমি বোধ করে শুয়ে পড়ি, তুমি আমার উপরে গলায় ছুরি চালাইয়া দাও। বন্ধুরা আমার, বাবারা আমার, আমার নবী হাসানকে ভালোবাসে, হোসেনকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা কেমন করে সম্ভব? এই যে কাফের মুশরিকেরা কিভাবে কতল করবে, শহীদ করবে, একটু তাদের কি কম্পন হবে না? একটু কি তাদের আত্মা কাঁদবে না? বন্ধুরা আমার, বাবারা আমার, সেই কারবালার জমিন থেকে ইসলাম দুই ভাগে বিভক্ত। একটা হলো হুসাইনি ইসলাম, আরেকটা হলো ইয়েজিদি ইসলাম। দেখেন কিছুক্ষণ আগে আযান হয়েছে, আশার নামাজের আযান হয়েছে, আযানের ধ্বনিগুলি কত সুন্দর হয়েছে, আল্লাহু আকবার ধ্বনি সুন্দর হয়েছে, হাইয়া আলাস সালাত ধ্বনি সুন্দর হয়েছে, হাইয়া আলাল ফালাহ ধ্বনি হয়েছে। কিন্তু কারবালার মাঠে এই পাশে শিবিরে ইয়াজিদের শিবির আযান হলো, নামাজের দিকে আসার জন্য ডাকা হলো। এইদিকে হুসাইনের শিবির আযান হলো, নামাজের জন্য আসার জন্য ডাকা হলো। কিন্তু আযানের ধ্বনিগুলি এক, কিন্তু নামাজ কিন্তু ভিন্ন। কারণ এইদিকে হুসাইনকে শহীদ করবে, নামাজ পড়ার জন্য আযান দিয়েছে। বলে তারা কি বলে শুনুন, তারা বলে ইমাম হোসেনকে তাড়াতাড়ি করে শহীদ করো, কারণ নামাজের সময় চলে যাচ্ছে। তাহলে বোঝা গেল আওলাদে অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে নামাজ পড়বে। আপনারা বলুন তো, নবীর আওলাদের গলায় ছুরি চালায়া যদি কেউ নামাজ আদায় করে, তাহলে কি নামাজ হবে নাকি? না। আরো জোরে বলেন, হবে নাকি? তাহলে আযানের ধ্বনি এক, আযানের ধ্বনি এক, নামাজ ভিন্ন। নামাজ থেকে ভিন্ন। এইদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করবে, আবার নামাজ আদায় করবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক নামাজি আছে, অনেক নামাজি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ ওদের নামাজ কোনো কাজে লাগবে না। কারণ ইমাম হোসেনকে শহীদ করে তারা কি বুঝাতে চায়? কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, সত্যের জন্য শহীদ হয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, এই যে গলা দেয়, গলার মধ্যে যে চুমু দিয়ে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু যে গলার মধ্যে চুমু দিয়েছেন তা নয়, পা থেকে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহর নবী সরকার দু আলম ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খেয়েছেন। দেখেন, হাসানকে ভালোবাসেন নবী, হোসেনকে ভালোবাসেন নবী। কিন্তু হঠাৎ করে ঈদের জামা লাগবে, হুসাইন মার কাছে কেঁদে কেঁদে বলেন, মা গো জামা দাও, জামা দাও, কিন্তু জামা দিতে পারে নাই। খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বললেন, বাবা জামা দিব কোথায় থেকে? জামা দিতে পারে নাই। বাবার কাছে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বাবা ঈদের দিন নতুন নতুন জামা পরবে সবাই, আমরা নতুন জামা চাই। বলে, বাবা নতুন জামা দিব কোথায় থেকে? জামা তো দিতে পারবো না। হাসান বলে, ভাই হুসাইন, জানি মা জামা দিতে পারবে না, বাবাও জামা দিতে পারবে না, শুনে রাখো, আমরা চলো নানাজি দরবারে যাই। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। কোথায় যাবে? নানাজি দরবারে। নানার কাছে যখন রওনা হলেন, মা পিছন থেকে ফলো করে তিনজনের সাথে হাসান এবং হুসাইনের সামনে যায়, মা পিছনে। আল্লাহ নবী সরকার দু আলম হাসানকে যখন দেখলেন, হোসেনকে যখন দেখলেন, দুইজনকে যখন দেখলেন, দেখার পরে আল্লাহর হাবিব সুন্দর মতো দাঁড়িয়ে হাসানকে রিসিভ করলেন, হোসেনকে রিসিভ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রিসিভ করার পরে আল্লাহ নবী হোসেনকে জড়ায় ধরে কণ্ঠনালীর মধ্যে একটা চুমু খেলেন। নারে তাকবীর, নারে রিসালাত।